হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলার্নার ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুকা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 6-এর কোষে দেখি 2, 7 ও 8 অঙ্কের সংখ্যার ধারণা নিয়ে উপস্থিত হয়েছি। দেখো, কোষে দেখি 2 প্রথম যদি আমরা একের দাগেরগুলো করি তাহলে আমরা কিভাবে করব। দেখো, একের দাগেরগুলো কি আছে না, কথায় লিখি। এগুলোকে আমরা কিভাবে লিখব? দেখো, একের দাগের এটাই করে দেখাই তোমাদের। তোমরা এইভাবে সংখ্যাটাকে লিখবে 7, 8, 2, 0, 0, 5, তোমাদের যেটা দেওয়া আছে। এবার কি করে লিখতে হবে? দেখো, এবার আমরা ছোট ক্লাসে পড়েছিলাম, বা যারা তোমরা জানো না তারা শিখে নাও। আজকে আমরা একক, দশক, শতক, হাজার এইভাবে কিন্তু মাথার মধ্যে হেডিং দেবো। কী করে না, প্রথমে হবে এরকম একক, একক এ বলে লিখবো একক। তারপরে এই দিকে, এটা অলওয়েজ কিন্তু আমাদের এদিক থেকে এই দিকে আসবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইভাবে আমরা একটা হেডিং করব। এটা আশা করি তোমরা ছোট ক্লাসে করেছো। কি কি না, এ হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার এইভাবে তোমরা মাথার মধ্যে হেডিংটা করবে। দেখো, একক, দশক, প্রত্যেকটা সংখ্যার মাথায় একবার করে লিখে আসবে। শতক, হাজার, অযুত, লক্ষ। এবার এইটা করার পরে আমরা নামকরণটা কিন্তু কথায় আমরা এইভাবে লিখব। দেখো কিভাবে হয়। দেখো, লক্ষকে আলাদা করে বলতে হয়। আচ্ছা, অযুতকে আলাদা করে বলতে হয় না। অযুত আর হাজার, এটা হচ্ছে হাজারেরই ঘর বলতে পারো তুমি। এই যে হাজার আর অযুত, এইটা হাজারেরই ঘর বলতে পারো। অর্থাৎ একটা সংখ্যা থাকলে হাজারে হয়, আর দুটো সংখ্যা থাকলে সেটা হাজারের আন্ডারে অযুতে আসে। আমরা বুঝতে পারবো এক্ষুনি। আর কি হয়, আর শতক আলাদা করে বলা হয়, আর দশক আর একক। দেখো কীভাবে লিখবো। এখানে লিখবো 7 আছে লক্ষের ঘরে, তাহলে হবে 7 লক্ষ। তারপরে কত আছে দেখো, অযুত, 8 অযুত। এভাবে কিন্তু লেখা হয় না। কিভাবে লেখা হবে? হাজারকে নিয়ে লেখা হবে, যে কত, এটা 82। অযুত এবং হাজারকে একসঙ্গে নিয়ে কত, 82। তাহলে এটা হবে 82,000। 82,000। তারপরে কত আছে দেখো, শতকের ঘরে 0 আছে, তাই শতককে উল্লেখ করার দরকার নেই। দশকের ঘরেও 0 আছে, তাহলে দশককেও উল্লেখ করার দরকার নেই। এরপরে কে আছে, এককের ঘরে 5 আছে, তাহলে 5 আমরা কেবল লিখে দেবো 1005। এইটা হলো এর কথায় লেখা, অর্থাৎ 7,82,005। 5 একক লেখার দরকার কিন্তু নেই, কারণ একক ওটা সব থেকে শেষের নাম্বার, তাই আমরা শুধু 5 বলে লিখে দিতে পারি। তো এইভাবে আমরা বাকিগুলোও কিন্তু করে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা দরকার হয় এইটাকে তোমরা খাতায় লিখে নিতে পারো, অথবা এই প্রসেসটাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সবটাই কিন্তু এর উপর দিয়ে হবে। দেখো, এবার আমি এটাকে মুছে নিয়ে পরেরটা করব। দেখো, বিয়েরটা আছে তোমাদের 4, 2, 0, 7, 0, 2, 9। এটাকেও একই রকমভাবে আমরা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো, এটা কিন্তু নিযুত পর্যন্ত চলে গেল। তাহলে স্যার কিভাবে লিখবো এটা? 4 নিযুত 2 লক্ষ, এরকম করে কি লিখবো? একদমই না। যেমন হাজারের সঙ্গে অযুতের সম্পর্ক, তেমনই লক্ষর সঙ্গে নিযুতের সম্পর্ক। আমরা কিন্তু নিযুত আর লক্ষ এই দুটো সংখ্যাকে একসঙ্গে পড়ব। কত এটা? 42। তাহলে আমরা বলবো 42, তারপরে এই শেষেরটাকে লক্ষ, 42 লক্ষ। আচ্ছা, 42 লক্ষ। এবার দেখো, অযুতের আর হাজারটাকে একসঙ্গে নেবো। অযুতে 0 আছে আর হাজারে 7 আছে, তাহলে আমাদের অযুতকে বলার দরকার নেই। হাজারে কি বলবো? 7,000। তারপরে কত, শতকের ঘরে দেখো 0 আছে, শতককে মেনশন করার দরকার নেই। দশকের ঘরে কত, 2, আর এককের ঘরে হচ্ছে আমাদের
9, তাহলে কি লিখতে পারি 29। তো এইটা হচ্ছে আমাদের এইটার কমপ্লিট অ্যান্সার, কত 42,07,029। তো এইটা হচ্ছে আমাদের বিয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো তোমাদের এখানে CDE আরও 3খানা আছে, আমি এখান থেকে আর একটা করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, আর বাকি দুটো তোমরা নিজেরা ট্রাই করবে, দেখবে পারবে। দেখো আমি শেষেরটা করছি, কত আছে 4 2 0 3 4 0 4 7। এটাকেও আমরা একক দশক হিসাবে লিখব। দেখো একক, দশক, শতক, আচ্ছা হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটি পর্যন্ত চলে এলো। দেখো এবার কি তাহলে লিখবো, কোটিটাকে আলাদা করতে হবে। তাহলে কোটিতে কত আছে 4, তাহলে আমরা এইভাবে লিখবো, আমি নিচে লিখছি 4 কোটি। তারপরে কি নিযুত আর লক্ষকে একসঙ্গে লিখতে হবে, নিযুত আর লক্ষ একসঙ্গে কত আছে 20, 4 কোটি 20 লক্ষ। আচ্ছা তারপরে কি অযুত আর হাজারকে একসঙ্গে লিখতে হবে, কত আছে এটা 34, তাহলে লিখবো 34 34 কি হবে হাজার, 34,000। আর তারপরে কত পড়ে আছে 47। তাহলে এইটা হলো আমাদের পুরো কমপ্লিট এটার অ্যান্সার, যে 4 কোটি 20 লক্ষ 34,047। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। দেখো সি আর ডি তোমাদের কিন্তু কাজ রইল, তোমরা কমেন্ট সেকশানে করে এটাকে জানিও। চলো এবার 2-এর দাগের অঙ্কগুলোতে আমরা যাই। 2-এর দাগের অঙ্ক দেখো তোমরা পাশের স্ক্রিনেও দেখতে পারো, বা তোমাদের নিজেদের বইটা খুলে রাখলে বইতেও দেখতে পারো। দেখো এইগুলো কিন্তু এবার উল্টো কাজটা করা আছে, এবারে কথায় লেখা আছে, তোমাদের অঙ্কে লিখতে হবে। দেখো 2-এর দাগেরগুলো কী আছে, 2-এর দাগের এরটা দেখো, 2-এর এ 78,08,008। দেখো কী আছে 78,08,008। এটাকে যদি আমি সংখ্যায় লিখতে চাই কি করে লিখব, দেখো আগে আমাকে ওই একই রকমভাবে একক দশকটা ছকটা করে নেব, একক, দশক, শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। আমার যদিও এতটা দরকার নেই, তবু আমি করে নেব। দেখো কোনখান থেকে শুরু আছে 78 লক্ষ, তাহলে লক্ষতে আমি কিভাবে 78কে লিখব, লয়ের ঘরেতেই কিন্তু আমি 7 আর 8 একসঙ্গে লিখতে পারবো না, তার জন্য কি আছে, তার জন্য আমার নিযুত আছে। তাহলে এইখান থেকে আমাকে লেখাটা শুরু করতে হবে 78 78, তাহলে এটা হয়ে গেল আমাদের 78 লক্ষ। এবার 800, এরপরে কোথায় বাকিগুলোই কিছু নেই, এখন আমি লিখছি না। এবার বলেছে 800, তাহলে 100-এর ঘরে কত 8, 800, এরপরে কি আছে 8, তার মানে দশকের ঘরেও কিছু নেই, এককের ঘরে 8 আছে। তাহলে বাকি ঘরগুলোয় কি হবে, বাকি ঘরগুলোয় 0 বসিয়ে দেবে এইভাবে। তাহলে এটা হয়ে গেল আমাদের 78,08,008। খুব সিম্পল জিনিস। দেখো আরও একটা করাই, বিএডটা। দেখো বিএডটা একটু লম্বা পাড়া, আচ্ছা বিএডটা করিয়ে দিই, তারপর ডিএডটা করাবো। বিএডটা 93,44,605, 93,44,000, 605। দেখো এটাকে কি করে করব, একই রকম ছক, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এবার এখানটায় কোনখান থেকে শুরু করতে হবে, দেখো লক্ষ কত আছে 93 লক্ষ, অর্থাৎ 93। এবার লক্ষর ঘরে তো আমি 9 আর 3 দুটোকে বসাতে পারি না, তাহলে কোত্থেকে বসাবো, নিযুতের ঘর থেকে। তাহলে এটা হলো 93 লক্ষ। আচ্ছা
তারপরে কি 44,000, তাহলে হাজারের ঘরে আমি 44 বসাতে পারি না, তাহলে তার আগে কে আছে অযুত, তাহলে অযুত থেকে আমাকে লেখাটা শুরু করতে হবে 44,000। 605, আচ্ছা 100 ঘরে কত আছে 6 অর্থাৎ 6, আর 5 হচ্ছে এককের ঘরে, তাহলে 5। দশকের ঘরে কোনো নাম্বার নেই, তাহলে এখানে হবে 0। ব্যাস, এইভাবে কিন্তু আমাদের করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 93,44,605। দেখো এরপরে ডিএডটা করি, বলছে 33,33,33,33। বাহ, সব 33, 33 কোটি, তারপর 33 লক্ষ, 30 লক্ষ, 33,033। একই রকমভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি এইভাবে লেখা শুরু করব। কিন্তু এখানে একটা সমস্যা আছে কি না, 33 কোটি, তাহলে কোটির তো একটাই ঘর, তাহলে এখানে কি করে আমি দুটোকে লিখব? দেখো কোটির পরে তুমি যাই দেবে, যদি 100 হয় 100 কোটি, 200 হলে 200 কোটি, 1000 হলে 1000 কোটি, 4450 হলে 4450 কোটি, এভাবে বলা হয়। অর্থাৎ একমাত্র কোটির ঘরে তুমি কিন্তু একসঙ্গে অনেক নাম্বারকে তুমি লিখতে পারো। তাহলে এইভাবে তুমি লিখবে 33, এই কোটির আগে যাই নাম্বার থাকবে সবকে কোটিতেই ফেলা হবে, অর্থাৎ 33 কোটি এইভাবে লেখা হবে। 33 কোটি, এরপরে কত আছে 33 লক্ষ, তাহলে লক্ষ বলে নিযুত আর লক্ষ। আচ্ছা, তারপর 33,000, দেখো 33,000 তাহলে অযুতের ঘরে আর হাজারের ঘরে 3 3, 33,000 কত 33, দেখো শতকে কিছু নেই, শুধু 33 বলা আছে, অর্থাৎ এখানে কেবল একটা 0 হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো বাকি তোমাদের সি আর ই, এগুলো তোমাদের কাজ রইল, তোমরা করে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখো এবার আমরা 3 দাগেরগুলো, একটা স্তম্ভ আছে, বলছে বাঁ দিকের সাথে ডান দিক মেলাতে হবে। দেখো এখানে দুদিকেই মানে নাম্বার দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, কথায় লেখা আছে, এগুলো তো আমাদেরকে মিলিয়ে দেখতে হবে কিভাবে হবে। দেখো এখানে প্রথমেই কি আছে না 6 1 এইটা দিই, তাহলে কি করব আমরা, যেখানে যেখানে নাম্বার দেখব আমরা একক দশকগুলো একটু বসিয়ে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে আমরা বসিয়ে নেব। দিয়ে দেখব, দেখো কি হচ্ছে, এটা 6 কোটি, 6 কোটি 10 লক্ষ 10,720। তাহলে এই দিকে কোন অপশানে এটা আছে, দেখো ডি অপশানে আছে 6 কোটি 10 লক্ষ 10,720। তাহলে অর্থাৎ এইদিকে ডি এর সাথে এদিকের এ এর মিল আছে, তাহলে আমি এখানে পাশে লিখে দিচ্ছি এটা হচ্ছে এ, তাহলে এটার অ্যান্সারটা হলো আমার এ। তারপরে দেখো এদিকে বলেছে 9 কোটি 31 লক্ষ 72,156। দেখো 9 দিয়ে দুখানা নাম্বার শুরু আছে, তাহলে এটা কোনটা হবে? তাহলে এক কাজ করি, আমরা দুটোতেই একক দশক বসাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আর এটাতে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো দুটো 9তেই কিন্তু কোটি আছে, দেখো ভালো করে পড়ে দেখো, 9 কোটি, তারপর হচ্ছে 31 লক্ষ, তারপর 72,000। দেখো 9 কোটি 31 লক্ষ, 9 কোটি 31 লক্ষ এখান পর্যন্ত ঠিক আছে, কিন্তু 72,000 এইখানে আছে, এখানে কিন্তু 72,000 নেই, তাহলে সি এর অপশানটা ঠিক। দেখো এবার পুরোটা পড়ে, 9 কোটি 31 লক্ষ 72,156, 9 কোটি 31 লক্ষ 72,156, তাহলে এটা হবে সি এর সঙ্গে হবে বি, তাহলে এর অ্যান্সারটা হবে বি, সি এর সাথে বি। আচ্ছা, এবার এদিকে দেখো একটা নাম্বার আছে সি, এখানেও করে নাও, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। বেশ, এবার কি হবে, দেখো 4 কোটি দিয়ে শুরু হবে, 4 কোটি, দেখো এ আর বি দুটো অপশানেই কিন্তু 4 কোটি দিয়ে শুরু আছে, তাহলে আরেকটু এগোবো, 4 কোটি 32 লক্ষ, 4 কোটি 32 লক্ষ দুটোতেই আছে, তারপরে হাজারে
11,000, 11,000 কিন্তু আমাদের এখানে নেই, এখানে আছে 4,32,00,000, 11,000, তারপরে কত 234। তাহলে এর অপশানটার সঙ্গে সি এর অপশান মিলছে, অর্থাৎ এর সাথে কত হবে সি এরটার সঙ্গে এটা মিলল। আচ্ছা, এরপরে দেখো 9,31,00,000 ডি এরটা, এদিকে 9 কোটি আর একটাই পড়েছিল, একবার মিলিয়ে নাও তবু। দেখো 9 কোটি, তারপরে কি বলেছে 31 লক্ষ, দেখো 31 লক্ষ। আচ্ছা 12,000, দেখো 12,156। তাহলে ই এর সঙ্গে কে হবে, ই এর সঙ্গে হবে আমাদের ডি। আর কে পড়ে রইল, ই, আর ওদিকে বি, এটা তো হওয়ারই মানে হবেই, তবুও একবার চেক করে নাও। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো 4 কোটি, বেশ 4 কোটি, 32 লক্ষ, তারপরে সব শূন্য, শেষে 34। তাহলে এইটা কিন্তু আমাদের ই। আশা করি তোমরা স্তম্ভ মেলানোটা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা কিন্তু খুব সোজাভাবে নিজেরা করে নিতে পারো, অথবা তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর নাহলে সবথেকে ভালো হয় ভিডিওটা একবার পজ করে তোমরা একটু লিখে নাও। দেখো এবার আমরা 4 দাগেরগুলো করব। 4 দাগে 3টে অঙ্ক আছে, একটা এমসিকিউ টাইপের দিয়েছে, তোমাদের অঙ্কগুলো লেখাতে আছে কোন অপশানটা তার রেসপেক্টে হবে, সেইগুলো আমাদের করতে হবে। দেখো আমি পুরো লিখছি না, তোমরা তোমাদের বইয়েতে অথবা আমাদের স্ক্রিনে অঙ্কগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমি জাস্ট তোমাদের অ্যান্সারগুলো বলছি কিভাবে হবে। দেখো 4-এর এ তোমরা কিভাবে করবে, কি লেখা আছে, 20,10,008। এবার এই কোন অপশানটার মধ্যে এটা হবে, দেখো এর অপশানগুলো আমি লিখছি, 2,0,0,1,0,0,8, এটা একটা অপশান, বি 2,0,1,0,0,8। আচ্ছা, আর একটা সি এর অপশান 2,1,0, 4টে 0, 1 2 3 4 8। এবার আমরা ওই একইভাবে মাথায় একক দশকের সাহায্যে দেখব কোনটা আমাদের মিলছে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে দেখো 20 লক্ষ এখানে এলো, তারপরে 10,000, দেখো 10,000 কিন্তু হলো না, এটা কিন্তু 1,000 হলো, তাহলে এর অপশানটা আমার হলো না। বি এর অপশানটা দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো এখানে 20 লক্ষ এলো, 10,000, 10,008। দেখো 20 লক্ষ, অযুত আর হাজারে 10 আর 8, তাহলে আমাদের বি এর অপশানটা কিন্তু কারেক্ট এলো, আমাদের বি এর অপশানটা কিন্তু অ্যান্সার হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এরকমভাবে আরও 2খানা অঙ্ক দেওয়া আছে, বি আর সি। চলো আমি সি এরটা দেখিয়ে দিই, বাকি বি এরটা তোমরা নিজেরা করবে। দেখো সি এ কী দেওয়া আছে, 2,03,60,526। এবার এগুলোকে কী করবো, আমরা এই অপশানগুলোকে লিখে মাথায় একক দশক করে বুঝবো। দেখো 2,0,3,6,0,5,2,6, এটা একটা, বি 2,0,3,6,5,0,2,6। আর সি এর অপশানটা হচ্ছে 2,0,3,6,0,5,6,2। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কি বলেছে, 2,03,00,000। দেখো 2 কোটি এখানে হলো, 3 লক্ষ এখানে হলো, আচ্ছা 60,000, 60,000ও এখানে হলো, 524, 526। দেখো প্রথমেরটাই কিন্তু আমাদের মিলে গেল, অর্থাৎ প্রথমেরটাই আমাদের অ্যান্সার হবে, আমাদের আর খাটতে হলো না। এগুলো তোমরা একক দশক করে দেখো, দেখো এটা আসবে না, অন্য নাম্বার আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং আমি আশা করব তোমরা 4 দাগের বিয়েরটা এবার নিজেরা পারবে। দেখো এবার আমরা 5 দাগের অঙ্কগুলোয় যাব। কি বলেছে, নিচের প্রত্যেকটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। এই স্থানীয় মানে বিস্তার মানে কি, এটা আমরা বুঝবো অঙ্ক করার মাধ্যমেই। দেখো একটা অঙ্ক দিয়ে আমরা প্রথমে বুঝবো। 5-এর এ, 5-এর এ কি আছে, 4, 6, 2, 7, 5, 9, 3।
দেখো এবার স্থানীয় মানে বিস্তার করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের আগে ওই মাথায় একক দশকগুলো কিন্তু লিখে নিতে হবে। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো স্থানীয় মান যদি আমি বুঝতে চাই তাহলে আমি কিভাবে লিখবো, দেখো এইটাকে আমি এইভাবে লিখতে পারি। এই সংখ্যাটাকে যদি আমি এই 4-এর স্থানীয় মান বলতে চাই তাহলে কি হবে, এই যে 4 আমি লিখলাম, এবার বাকি পরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমি না লিখে যতগুলো সংখ্যা আছে সবকটা সংখ্যার রেসপেক্টে আমি 0 বসিয়ে দেবো। দেখো অর্থাৎ 0 0 0 0 0 0 এইভাবে। তাহলে 4-এর স্থানীয় মান হলো কত, আমাদের 4-এর পর এটা 0 0 0 0 0 করে এইভাবে কিন্তু আমরা বসিয়ে দেব। এবার এখানে কি হয় দেখো, কত বলবো স্যার এটাকে কিন্তু আমরা 4 নিযুত বলতে পারবো না, কারণ ওটা আমরা বলতে পারি না, 40 লক্ষ আকারেই কিন্তু আমরা বলবো। কিন্তু স্থানীয় মানে বিস্তার মানে এইভাবে আমরা করে দেবো। এরপরে দেখো এরপরে কি হবে, এরপরে 6-এর যদি আমি লিখতে চাই স্থানীয় মান, তাহলে দেখো এখানে 6, তারপরে কি হবে, এরপরে 6-এর আর এদিকে যেটা আছে সেটা শূন্য লেখার কোনো দরকার নেই, কারণ তার কোনো মানে হয় না। এবার এই দিকে অর্থাৎ ডান দিকে যতগুলো ঘর ফাঁকা আছে সংখ্যা আছে সেই সংখ্যাগুলোই আমরা সব শূন্য বসিয়ে দেবো, আর এখানে একটা করে প্লাস দেবো। এরপরে কি করব, এরপরে দেখো 2টাকে এইভাবে লিখবো, আর এরপরে যতগুলো ঘর আছে সব আমরা শূন্য বসিয়ে দেবো। তারপরে কি, তারপরে দেখো আর প্লাস দেবো এখানে, আর কি 7, এবার 7 লিখবো, 7-এর পরে যতগুলো ঘর আছে আমরা কিন্তু শূন্য বসিয়ে দেবো আর একটা প্লাস দেবো। এখানে 5 বসাবো এইভাবে, আর এখানে 9 0 আর এখানে 3, আর এগুলোর সামনে একটা করে প্লাস দেবো। কেন এরকম করলাম, দেখো তুমি এই যে যোগটা, এই যোগফলটাকে করো, দেখো এই সংখ্যাটাকেই তুমি পাবে। স্থানীয় মান মানে যে স্থানেও বসে আছে সেই তার মানটা কত হচ্ছে সেটা বলতে বলেছে। অর্থাৎ এই 4-এর স্থানীয় মান যদি বলতে বলে তাহলে আমরা বলবো 40 লক্ষ। আচ্ছা, আর যদি 6-এর স্থানীয় মান বলতে বলে তাহলে আমরা বলবো 6 লক্ষ। যদি 2-এর স্থানীয় মান বলতে বলে তাহলে আমরা কি বলবো 20,000। এইভাবে কিন্তু হবে। 2-এর স্থানীয় মান কেবল যে 2 তা কিন্তু নয়, এইভাবে আমরা বলবো। দেখুন 7-এর স্থানীয় মান 7,000, 5-এর 500, 9-এর 90, আর 3-এর স্থানীয় মান কি হবে, এককের স্থানে ওর হবে, ওদিকে তো আর কেউ নেই তাই ওর স্থানীয় মান হচ্ছে 3। এইভাবে কিন্তু বিস্তার করে আমাদের লিখতে হবে। এবার এইভাবে না লিখে তুমি একটা লাইনের মধ্যে কিভাবে লিখবে সেটা দেখো। এই সংখ্যাটাকে এইভাবে লিখবে প্রথমে একক দশক করে, এরপরে লিখবে একে সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে পাই। কিভাবে, দেখো প্রথমে এইভাবে লিখবে 4, একই জিনিস শুধু পাশে পাশে লিখতে হবে। কটা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, এইভাবে প্লাস। এরপরে কত হচ্ছে 6-এর পর ক ঘর, 1 2 3 4 5, 5টা শূন্য, এইভাবে গুনে গুনে তোমরা করবে। দেখো এরপর কত আছে 2, মানে ওটা যেটা আমরা নিচে নিচে লিখেছিলাম সেটাই আমরা পাশাপাশি লিখব। দেখো 2-এর পর 1 2 3 4টে, এরপর দেখো 7, তোমার যদি খাতায় জায়গা না থাকে তুমি তার নিচ থেকে লেখা শুরু করবে। দেখো 7-এর পরে 1 2 3টে ঘর, এরপরে 5-এর পরে 2টো, 9-এর পরে 1টা, আর 3-এর পরে কেউ নেই। এইভাবে কিন্তু আমরা লিখব যে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে পাই, এইভাবে আমরা লিখব। এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো এখানে অনেক কটা অঙ্ক আছে, এর মধ্যে আর একটা আমি তোমাদের করে দেখাই, যেটা হচ্ছে C-এরটা। দেখো সব 9 আছে, তাহলে আমি কি করে করব, সি দেখো কটা 9, 1 2 3 4 5 6 7টা 9 আছে। এটাকেও একভাবে লিখব, সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে পাই। দেখো প্রথম 9টাকে নাও,
তারপরে কতগুলো 9 আছে? 1 2 3 4 5 6, তাহলে 6টা শূন্য বসিয়ে দাও, যোগ, তারপরে আবার 9, তাহলে এরপরে কটা 9 আছে? 1 2 3 4 5টা, তাহলে 5টা শূন্য, তারপরে নিশ্চয়ই 4টে শূন্য হবে, তারপরে 3টে শূন্য হবে, তারপরে 2টো শূন্য, তারপরে 1টা শূন্য, তারপরে আর কোনো শূন্য হবে না। তাহলে এইভাবে কিন্তু আমাদের লিখতে হবে, খুবই ইজি জিনিস, তোমরা আশা করি এবার বুঝতে পেরেছো এবং এগুলোকে পারবে। চলো এরপরে আমরা 6এর দাগের অঙ্কটা কি বলেছে দেখি। দেখো 6এরটায় বলেছে একটা নাম্বারটা লিখি 3 7 4 5 2 1 2 9, 3 7 4 5 2 1 2 9, এর দুইয়ের দুটি স্থানীয় মানের পার্থক্য কত? দেখো এই সংখ্যাটাতে কি আছে? দুখানা 2 আছে, তাহলে দুখানা 2-এর স্থানীয় মান অবশ্যই আলাদা। এটার কি হবে? এটার 2 তারপরে 3টে শূন্য, আর এটা 2 তারপরে একটা শূন্য, স্থানীয় মান এই মাত্র বিস্তার করেছি। তাহলে এদের মধ্যে পার্থক্য কত মানে বিয়োগ করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? দেখো তোমরা এটা করতেও পারো মাথাতে, অথবা নাও করতে পারো। এইভাবে লিখব, সংখ্যাটির মধ্যে উপস্থিত দুটি 2-এর স্থানীয় মান হলো কত কত? দেখো প্রথম দুটি যদি আমি নিই তাহলে 2, এরপরে 3টে শূন্য, অর্থাৎ 2000, এবং শেষের দুইটা কত? 20। এদের স্থানীয় মান হচ্ছে একটা 2000 আর একটা হচ্ছে 20। এবার এদের পার্থক্য মানে এদের বিয়োগ, এদের কত? বিয়োগ। তাহলে বিয়োগ করে দাও নিচে নিচে এইভাবে লিখে। দেখো এর কত হবে? 0, 2 × 10 8 দিতে, 0 আর 1 1 9, হাতে আছে 1 1, তাহলে কত হলো? এটা হলো 1980। তাহলে এদের পার্থক্য কত হয়ে গেল স্থানীয় মানের? না 1980। তাহলে অতএব স্থানীয় মানের পার্থক্য 1980। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো এরপরে আমরা 7এর দাগের অঙ্কটাই যাই। দেখো 7এর দাগের অঙ্কটা বলেছে 2 7 9 4 6 1 3 8, এই সংখ্যাটার 9-এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য কত দেখি। দেখো সংখ্যাটা কত বলেছে আগে লিখি, 2 7 9 4 6 1 3 8, এটা হচ্ছে সংখ্যাটা। এবার 9, এর মধ্যে 9 কোথায় আছে? 9 হচ্ছে এখানে। এর কি বলেছে যে এর স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য কত। দেখো স্থানীয় মান কত হবে? সংখ্যাটির এইভাবে লিখব, 9-এর স্থানীয় মান হলো কত? 9, এরপরে যতগুলো সংখ্যা ততগুলো শূন্য, 1 2 3 4 5টা শূন্য, এবং প্রকৃত মান এটা আলাদা জিনিস। দেখো প্রকৃত মান সংখ্যাটা নিজেই হয়, সংখ্যাটা কি হয়? নিজে হয়, অর্থাৎ 9 9 প্রকৃত মান। 9-এর প্রকৃত মান কত? 9। তাহলে এবার কি করতে হবে? এদের অন্তর বলেছে, পার্থক্য, তাহলে বিয়োগ করে দেবো। নিচে 9 এরকম লিখে, 9 1 দিতে 10, তারপরে কত হবে? 9 9 9 9 8। এইটা হলো আমাদের পার্থক্য। তাহলে আমরা উত্তর কি লিখব? যে 9-এর প্রকৃত মান ও স্থানীয় মানের পার্থক্য, অতএব স্থানীয় প্রকৃত মানের পার্থক্য 8 9 9 9 9 1। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 8-এর অঙ্কগুলো দেখব। দেখো কি বলেছে, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা
লিখি। দেখো কিভাবে করব। 8-এর এ কী সংখ্যা দিয়েছে আগে আমরা সেটা দেখে নেব। দেখো 3, 5, 7, 9, 2, 6, 5, 6 এটা দিয়েছে। দেখো 8টা অঙ্ক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখান থেকে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমাকে লিখতে হবে। তাহলে দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে আমার কিন্তু বৃহত্তম সংখ্যা কে আছে। দেখো এর মধ্যে সবথেকে বৃহত্তম সংখ্যা আছে 9। তাহলে এইভাবে আমরা কিন্তু সাজিয়ে যাব, যে বড় থেকে ছোট সংখ্যাটাকে আমি যদি সাজিয়ে দিই তাহলে সেটাই হবে বৃহত্তম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা কি হবে? বৃহত্তম সংখ্যাটি হলো, এখান দিয়ে সাজিয়ে পাবো। তাহলে 9 থেকে শুরু হবে। 9-এর পরে কে আছে বড়? 9-এর পরে দেখো 7 আছে, তাহলে এরপরে 7 লেখো। আর কিন্তু কমা দেবে না, তাহলে কিন্তু হবে না। 9, 7, তারপরে দেখো 6, দুখানা 6 আছে, দুখানা 6 পরপর আমরা লিখে দেবো। আচ্ছা, তারপরে কে আছে দেখো, তারপর দুখানা 5 আছে, তাই দুখানা 5 আমরা পরপর লিখে দেবো। তাহলে 5গুলো চলে গেল। এরপর কে আছে 3 আর 2, 3 আর 2 এর মধ্যে কে বড়? 3 বড়, তাহলে 3, তারপরে 2 পড়ে রইল এটা। অর্থাৎ এটা হলো আমাদের সবথেকে বৃহত্তম সংখ্যা। যদি তোমরা এটাকে একক দশক করে বলতে চাও তাহলে দেখো মাথায় দাও, একক, দশক, শতক, হাজার, তোমরা দিয়ে নেবে অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে সংখ্যাটা কি দাঁড়ালো? 9,76,65,532। এটা হলো আমাদের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, আর এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখি। ঠিক রিভার্সটা লিখব। ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ঠিক উল্টো অর্ডারটাকে আমরা লিখে দেব, অর্থাৎ সব থেকে ছোট থেকে শুরু করবো এবারে। তাহলে 2, 3, 5, 5, 6, 6, 7, 9। এটা হয়ে গেল আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো কি হবে না, 2,35,56,679। এটা হয়ে গেল ক্ষুদ্রতম সংখ্যা। অর্থাৎ যখন বৃহত্তম সংখ্যা বলবে তখন বড় সংখ্যাগুলো থেকে পরপর করে ছোট সংখ্যাটা লিখে যাবে, আর যখন ক্ষুদ্রতম সংখ্যা বলবে তখন ছোট সংখ্যা থেকে পরপর করে বড় সংখ্যাটা লিখে দেবে। এবার এইখানে শূন্য থাকলে একটা প্রবলেম হয়, সেটা দেখো তোমাদের বিয়ের দাগের একটা অঙ্কতে দেওয়া আছে। দেখো বিয়ের দাগের অঙ্কটা আমরা করলে তোমাদের আরও কিন্তু ক্লিয়ার হবে। একই রকমভাবে আমরা বিয়েরটা করব। কত আছে? 6, 4, 8, 5, 1, 2, 0, 3। দেখো 8টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা যদি লিখি কীভাবে লিখব? আমরা বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না রুলের, বড় থেকে ছোট পর্যন্ত আমরা লিখে দেবো। দেখো সবথেকে বড় সংখ্যা এখানে কে আছে? 8। 8-এর পরে সবথেকে বড় সংখ্যা কে আছে? 8-এর পরে 6, তারপরে 5, তারপরে 4, 5-এর পরে হলো 4, তারপরে কে আছে? 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 0। এটা কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা হলো। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। দেখো 8,65,43,210। এবার যদি ক্ষুদ্রতম সংখ্যার কথা বলি, ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আগের হিসেব অনুযায়ী আমরা 0 থেকে কিন্তু শুরু করে দেবো। কিন্তু 0 থেকে শুরু করলে কিন্তু এখানে একটু ভুল হয়ে যাবে। দেখো 0 থেকে শুরু করলে এটা কিন্তু 8 অঙ্কের সংখ্যা হবে না। দেখো আমি প্রথম ভুলটাই তোমাদের করে দেখাই। দেখো 0 তুমি যদি রিভার্স লিখে দাও, 1, 2, 3, 4, 5, 6, 8। তুমি যদি এইভাবে লেখো তাহলে এটা কিন্তু 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো না। কেন? কারণ এই নাম্বারের এদিকে 0 অর্থাৎ বাঁ দিকে 0 এর কিন্তু কোনো মানে হয় না, অর্থাৎ নাম্বারটা শুরু হবে তখন এখান থেকে। তাহলে নাম্বারটা কতগুলো অঙ্কের হলো? 1, 2, 3, 4, 5, 6, 7 অঙ্কের হয়ে গেল। কিন্তু আমাকে দেখো কোশ্চেনে, তুমি বই বা স্ক্রিন যেখানেই দেখো,
দেখো পরিষ্কার বলা আছে যে 8 অঙ্কের বৃহত্তম এবং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাকে বার করতে হবে। তাহলে এটা তো 8 অঙ্কের সংখ্যাই হলো না, এটা তো 7 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের হলো না। তাই যখন শূন্য থাকবে তখন আমরা কি করব, জাস্ট এই দুটোর পজিশানকে আমরা একটু ইন্টারচেঞ্জ করে দেবো। অর্থাৎ এইভাবে আমরা লিখব 1 0 2, তারপর যেমন আছে ছোট থেকে বড় সেইভাবে আমরা কিন্তু লিখে দেবো। তাহলেই দেখো কি হলো, তাহলেই দেখো সংখ্যাটা কিন্তু এবার কিন্তু জিরোর একটা ভ্যালু আছে, কারণ তার আগে একটা নাম্বার আছে। তাহলে কিন্তু সংখ্যাটা দেখো 8 অঙ্কের নাম্বার হয়ে গেল। এবং এই সংখ্যাগুলো দিয়ে তুমি এর থেকে ছোট সংখ্যা কিন্তু তৈরি করতে পারবে না। এটা কত হলো, 1,32,34,568। তোমার এখন মনে হতে পারে যে আমি তো 2 এর সঙ্গেও ইন্টারচেঞ্জ করতে পারতাম, তাহলে কত হতো, যদি 2 লিখতাম তাহলে হয়ে যেত 2,01,00,000। তাহলে 2 কোটি বড় না 1 কোটি বড়? অবশ্যই 2 কোটি বড়। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 2 দিয়ে লিখতে পারতাম না। তাই এই অ্যাপ্লিকেশানটা কিন্তু করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ এইটা কিন্তু আমাদের অ্যান্সার নয়, এটা কিন্তু ভুল। তোমরা কিন্তু 0 দিয়ে শুরু করো না, তাহলে 7 অঙ্কের নাম্বার হয়ে যাবে, 8 অঙ্কের হবে না। দেখো এরপরে সি এরটা এবং ডি এরটা, এটা তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করো। দেখো সি এরটাতে 0 আছে, এইভাবে হবে, এবং ডি এরটায় 0 নেই, খুবই সোজা প্রথমটার মতো হবে। আশা করি তোমরা করতে পারবে। দেখো এবার আমরা 9 দাগের অঙ্কগুলো দেখব। দেখো 9 দাগের অঙ্কগুলো কি আছে, যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি বা ঊর্ধ্বক্রম অনুসারে লিখি। মানে কি, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হিসেবে সাজাই এই সংখ্যাগুলোকে। তাহলে এই সংখ্যাগুলোকে সাজাতে গেলে আমরা কিভাবে করব, দেখো নিয়মটা কি। এই সংখ্যাগুলোকে তুমি নিচে নিচে আগে লেখো, 7 5 2 5 7 6 2। এর নিচে নাম্বারটাকে লেখো, উল্টো দিক থেকে লিখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। 5 2 7 5। আচ্ছা এরপরে 7 5 2 6 7 6 2। 7 5 2 5 6 5 2। দেখো এই কটা নাম্বার আছে। কি করবে, আগে মাথাতে একক দশক লিখে নেবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। দেখো এবার প্রত্যেকটা নাম্বারের একটা সিমিলারিটিস আছে। প্রথম দেখো সবটাই 75 লাখ। যদি আমরা লাখের হিসেবে দেখি, সব কটা নাম্বারই কিন্তু 75 লাখ। তাহলে এর বেসিসে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে আমাদের আরেকটা স্টেপ আগে যেতে হবে। এবার হাজারে আসি। হাজারে দেখো 3টে নাম্বারে 25,000 25,000 25,000, কিন্তু একটা 26,000। তাহলে যে 26,000 সে তো অবশ্যই বেশি, অর্থাৎ কারণ 26 25-এর থেকে বড়। তাহলে সব থেকে বড় নাম্বারকে, সব থেকে 1 নম্বর বড় নাম্বার হচ্ছে এই নাম্বারটা। আমি 1 বলে মার্কিং করে দিলাম। তাহলে একে আমি আর দেখবো না। এবার এই 3টে নাম্বারের মধ্যে দেখব, এদের মধ্যে এবার 2 নম্বরে কে আসবে। এবার দেখো শতকে, দেখো এবার তাহলে শতকে আসি। শতকে আসার এবার নাম্বারগুলো দেখতে হবে। দেখো এখানে 2টো 7 2টো 6 আছে। এবারে কিন্তু এখানে এই 7টাকে আমাদের ধরলে হবে না, কারণ এই নাম্বারটাকে আমরা আর ধরবো না, কারণ এই নাম্বারটা 1 নম্বরে হয়ে গেছে, যে এটা আমাদের সব থেকে বড় নাম্বার। তাহলে এই নাম্বারটাকে বাদ দিয়ে দেখো, একটা 7 2টো 6। তাহলে এই 7 আর 6-এর মধ্যে কে বড়? 7 বড়। তাহলে সেকেন্ড নাম্বার কিন্তু, সেকেন্ড বড় নাম্বার কিন্তু এটাই হবে। তাহলে এটা হচ্ছে 2 নম্বর নাম্বার। তাহলে এই নাম্বারটাও আমার চলে গেল, এলিমিনেট হয়ে গেল। এরপরে কি হবে, এরপরে দেখো শতক পর্যন্ত দেখলাম, এরপরে দশকে এসো, দশকের বিচার করো, শুধু এই নাম্বারটা আর এই নাম্বারটা। দেখো এখানে 6 এখানে 5, তাহলে এখানের মধ্যে বড় কে? 6 না 5? 6 বড়। তাহলে 3 নম্বর বৃহত্তম হচ্ছে এটা, আর সব থেকে ছোট নাম্বারকে 4, এই নাম্বারটা। তাহলে আমরা কিভাবে লিখব, যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রম মানে কিন্তু ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট নাম্বারকে 4 নম্বরের নাম্বারটা, তাহলে এইভাবে লিখব 7 5 2 5 6 5 2। আচ্ছা এরপরে এর থেকে বড়কে এইভাবে একটা সাইন দেবো আমরা। এরপরে
3 নম্বর, 7 5 2 5 6 6 2, তারপরে 2 নম্বর, 7 5 2 5 7 6 2, আর তারপরে 1 নম্বর, 7 5 2 6 7 6 2। এটা হলো আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজানো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি করে এটাকে করবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা এটাকে লিখে নাও। এরপর আমরা 9-এর আরেকটা অঙ্ক করব। দেখো 9 সি-এরটা করি। দেখো সি-এরটা কী বলছে, এই একই জিনিস, 5 1 8 8 9 6, তারপর 8 7 2 3 0 0, তারপর 2 7 5 6 2, তারপরে 3 0 0 2 5 2। দেখো এটাকে যদি আমরা করতে চাই তাহলে কি হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ যদি আমরা চলে আসি, তাহলে দেখো এখানে লক্ষর ঘরটায় প্রথম আমরা দেখব। দেখো সব থেকে বড় নাম্বার কে আছে এখানে, দেখো এই তৃতীয় নম্বরটার কোনো নাম্বারই নেই, অর্থাৎ এটা তো সব থেকে ছোটো হবে। দেখো এটা কি হবে, সব থেকে বড় নাম্বার কে 8, তাহলে 8 হবে সব থেকে বড়, অর্থাৎ একে 1 নম্বর আমি দিয়ে দিলাম। আচ্ছা এরপরে কি এখান থেকেই আমরা একদম বার করে ফেলবো, আর পরে যেতে হবে না। দেখো তারপরে কে হবে, তারপরে বৃহত্তম সংখ্যা হচ্ছে এটা, কিন্তু 5 বড়, আর তারপরে কি হবে, তারপরে এইটা 3 নম্বর, আর এটা হবে সব থেকে ছোট সংখ্যা, কারণ এখানে কোনো সংখ্যা নেই, মানে আমরা ভাবতে পারি এখানে 0 আছে, তাহলে 0 সবার ছোট, তাই সব থেকে ছোট কিন্তু এই নাম্বারটা। তাহলে আমরা কিভাবে লিখব, যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সব থেকে ছোটোকে 4 নম্বর, তাহলে হবে 2, এখানে কিন্তু 0 লিখবো না, 2 7 5 6 2, এর থেকে বড়কে 3 নম্বর, অর্থাৎ 3 0 0 2 5 2, এর থেকে বড়কে, এর থেকে বড় হচ্ছে 2, অর্থাৎ 5 1 8 8 9 6, আর সব থেকে বড় 8 7 2 3 0 0। তাহলে এটা হলো আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তার সঠিক ক্রম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার 9 দাগের বি তোমাদের কাজ রইল, তোমরা অবশ্যই বাড়িতে করো। এবার আমরা 10-এর দাগের অঙ্কগুলো একই রকম, শুধু উল্টো ক্রমটায় আমরা লিখি। 10-এর এ আমি লিখি, 10-এর এ একই রকমভাবে 4 5 0 3 2 1 0, তারপরে 4 5 0 3 2 0 1, তারপরে 4 5 0 3 1 2 0, 4 5 0 2 2 1 0। দেখো এটাকেও একই রকমভাবে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত করব। এবার দেখো লক্ষর ঘরে প্রথমে এইটাতে দেখব যে এখানে দেখো লক্ষর ঘরে যদি হয় সবাই 45, তাহলে লক্ষর ঘর থেকে আমরা কিছু বুঝতে পারলাম না। এরপরে হাজারের ঘরে আসি, হাজারের ঘরে এসে দেখো 3 3 3000 3000 3000, কিন্তু শেষেরটা কিন্তু 2000, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে আমাদের সব থেকে ছোট সংখ্যা, তাহলে এটাকে আমি 4 বলে ডিনোট করে রাখলাম, বা তোমরা 1 বলেও করতে পারো, মানে সব থেকে ছোট সংখ্যা এটা। আচ্ছা এরপরে বড় কে আছে, দেখো ওই 3টে নাম্বারকে 3 বুঝতে পারছি না, তাহলে আমরা শতকের ঘরে আসব। শতকের ঘরে যদি আসি, দেখো এখানে একটা 1 আর দুটো 2, এটাকে কিন্তু আর কাউন্ট করব না, এ সব থেকে ছোট হয়ে গেছে, এ বাদ চলে গেছে। আচ্ছা তাহলে এরপরে সব থেকে ছোটোকে এই 3টের মধ্যে এইটা, যেহেতু এটা 100, তাহলে এটা হচ্ছে ছোট এই 3 জনের থেকে। তারপর কে আছে, তারপরে আছে আমাদের, দেখো যদি আমরা দশকের ঘরে দেখি, দেখো এখানে কত আছে, এখানে আছে 1 আর এখানে আছে 0, তাহলে কে ছোট না আমাদের এ ছোট, তাহলে এটা হচ্ছে আমাদের 2, আর সব থেকে বড় কে, সব থেকে বড় হচ্ছে এই সংখ্যাটা। তাহলে এইভাবে আমরা লিখব
যে মানের এবারে কি বলেছে, এবারে বলেছে মানের অধক্রমে সাজিয়ে পাই। অধক্রমে মানে মানে বড় থেকে ছোট, এবারে সিকোয়েন্সটা অন্যরকম হবে। তাই লিখব মানের অধক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ বড় থেকে ছোট। তাহলে সব থেকে বড়কে, সব থেকে বড় আমাদের এই নাম্বারটা 1 নম্বর। তাহলে 1 নম্বরকে আমরা আগে লিখব 4 5 0 3 2 1 0 গ্রেটার দেন এর থেকে ছোটকে 2 নম্বর 4 5 0 3 2 0 1, এর থেকে 3 নম্বর 4 5 0 3 1 2 0, আর এর থেকে 4 5 0 2 2 1 0। দেখো এটা হলো আমাদের কিন্তু মানের অধক্রমে সাজিয়ে পাওয়ার ক্রম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার 10-এর বি এবং সি একই রকমভাবে হবে, অর্থাৎ 9-এর যে অঙ্কগুলো করালাম 10-এর অঙ্কগুলো একই রকমভাবে করতে হবে, শুধু সিকোয়েন্সটা পাল্টে যাবে। আশা করি তোমরা এগুলো করতে পারবে। এই বি আর সি এগুলো তোমরা বাড়িতে ট্রাই করো। ওকে স্টুডেন্টস, আজকের ক্লাস এখানেই শেষ। এর পরবর্তী যে অঙ্কগুলো আছে এর পরের পাঠে আবার তোমাদের পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা হবে। আর এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা সেগুলো লিখে পাঠাও, আমরা কিন্তু সেগুলো সলভ করার চেষ্টা করব। আর তোমাদের ক্লাস 6-এর অন্যান্য সাবজেক্ট সংক্রান্ত যদি কোনো নোটস বা এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট lrnr.in ভিজিট করো, সেখানে তোমরা এগুলো ইজিলি পারচেজ করতে পারো। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী পার্ট নিয়ে পরবর্তী ভিডিওতে।